সরকার খোলামেলা আগের মতো বলছে না। পত্রপত্রিকাগুলো খোলামেলাভাবে আওয়ামী লীগ জমানাতে বা ইউনূসের জমানাতে যেভাবে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ বিষয় লিখতে পারত। কোন ব্যাংকের এলসির অবস্থা কি, কোন ব্যাংক এলসি করতে পারছে না, আন্তর্জাতিক কোন ব্যাংকগুলো আমাদের এলসি গ্রহণ করছে না, এই ধরনের কোনো খবরাখবর ইন ডিটেলস আমরা লোকাল কোনো পত্রপত্রিকার মাধ্যমে পাচ্ছি না। আর এই বিষয়গুলো মানে আন্তর্জাতিক মিডিয়াতেও ওইভাবে আসছে না। আর যেহেতু বিষয়গুলো অত্যন্ত টেকনিক্যাল, আমরা যারা এখানে কন্টেন্ট ক্রিয়েট করি, আমরা ইন ডিটেলস এই জিনিসগুলো এনে তারপরে সাংবাদিকদের মতো অনুসন্ধানী করে টু দি পয়েন্ট এইগুলো নিয়ে রিপোর্ট করব, ঠিক ওইরকম অবস্থা আমাদের দেশে আসলে কন্টেন্ট ক্রিয়েশনটা আমাদের দেশে এখন পর্যন্ত গড়ে ওঠেনি। ফলে পুরো বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে সত্যিকার অর্থে কী হচ্ছে, এখানে এখন ভর্তুকি কত দিতে হচ্ছে, এখানে প্রয়োজন কি পরিমাণ জ্বালানি প্রয়োজন, আমরা আনতে পারছি কি পরিমাণ, এটা কি আমাদের লোকাল টাকার অভাব, আমাদের নাকি আমরা আন্তর্জাতিক বাজারে জ্বালানি পাচ্ছি না, আমরা টাকার জন্য আনতে পারছি না, আমাদের কি এই বিদ্যুৎ সেক্টরে কি কত হাজার কোটি টাকা বকেয়া পড়েছে, পাবলিক এগুলো দিতে পারছে না, কোন কোন ইন্ডাস্ট্রিতে কত পাওনা আছে, ইন ডিটেলস একটা ক্লিয়ার পিকচার এবং আমাদের হাতে নেই, এবং সেই পিকচারগুলোর মধ্যে একটা ডট তৈরি করতে পারছি না, মানে একটা গ্রাফ তৈরি করতে পারছি না, ফলে আমরা জানি না। আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ঘন ঘন বিদ্যুৎ যাচ্ছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে কয়েকদিন আগে ডিজেলের সমস্যা গেল, অকটেনের সমস্যা গেল, পেট্রোলের সমস্যা গেল, তারপরে এলএনজির সমস্যা গেল, এলপিজির সমস্যা গেল, এখন সব কিছুর সমস্যা। লোডশেডিং দিদারসে চলছে, এলপিজি টার্মিনাল একটা বন্ধ আছে, ফ্যাক্টরিগুলো গ্যাস পাচ্ছে না, সারাটা রাত মানে হাজার হাজার কর্মী নিয়ে কখন গ্যাস আসবে, মাল নিয়ে তখন ডাইং হবে, প্রিন্টিং হবে, বয়লার চলবে, স্টিম চলবে, টোটাল টেক্সটাইল সেক্টরটা বসে আছে এই সরকার আসার পর থেকেই। এবং শান্তিতে, মানে এখানে যারা স্পিনিং মিল চালাচ্ছে, যারা ডাইং ফ্যাক্টরি চালাচ্ছেন, যারা কম্পোজিট টেক্সটাইল চালাচ্ছেন, যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে চালাচ্ছেন, বড় গার্মেন্টস ফ্যাক্টরি যাদেরকে স্টিম আয়রন লাগে, এবং এই ডুয়েল ফুয়েল দিয়ে যারা চালাতে পারছে না, ডিজেল যাদের নাই, কিংবা ডিজেল আছে, ডিজেলে অনেক কস্টিং চলে যাচ্ছে, আবার সেই ডিজেলও তারা ঠিকমতো পাচ্ছেন না, ব্যাংক সাপোর্ট দিতে পারছে না, ইলেকট্রিসিটি সাপোর্ট দিতে পারছে না, ডিজেল পাওয়া যাচ্ছে না, সব মিলিয়ে একটা ফ্রাস্ট্রেশন, পুরো ব্যবসা বাণিজ্য একটা ফ্রাস্ট্রেশন ছড়িয়ে পড়েছে। এর বাইরে যদি আপনি পরিবারগুলো ধরেন, এখন যে পরিবারগুলো গ্রামে থাকে, কেউ অসুস্থ, কেউ রুগী, কেউ হয়তো বৃদ্ধা, কেউ শিশু, নবজাতক, গ্রামাঞ্চলে হাসপাতাল আছে, ক্লিনিক আছে, প্যাথোলজি আছে, পুরো যে সিস্টেমটা আধুনিক সভ্যতার গড়ে উঠছে, যেখানে বিদ্যুৎ ছাড়া আসলে কোনো কিছু কল্পনা করা যায় না। এখন এই লোডশেডিংয়ের কারণে প্রায় সব জায়গাতেই সমস্যা এবং সব জায়গাতেই হতাশা ছড়িয়ে পড়েছে, এবং ক্রমশ মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠছে। বিভিন্ন জায়গাতে সেই বিদ্যুৎ অফিসগুলো ঘেরাও করা হচ্ছে, বিদ্যুৎ বিভাগের লোকদেরকে মারধর করা হচ্ছে, তাদের নিরাপত্তার জন্য থানা পুলিশ যাচ্ছে, কিন্তু কোনো উপকার হচ্ছে না। আর এই অবস্থাতে সরকারের যারা কর্তা ব্যক্তি, তারা যে কথাবার্তা বলছে, সমস্ত দায় আওয়ামী লীগের বিগত সরকারগুলো, তাদের কোনো দায় দায়িত্ব নেই, তারা আরও 2 বছর সময় তাদেরকে দিতে হবে, আদারওয়াইজ তারা এই প্রবলেম সলভ করতে পারবে না, এটা একদিনের প্রবলেম না, এই যে কথাগুলো তারা বলছে, কিন্তু এই কথাগুলো মানুষজনকে কোনো অবস্থাতে আশ্বস্ত করতে পারছে না। তাদের বক্তব্যটা হলো যে প্রবলেম যাদের আমলে ছিল তখন তো তাদের আমলে হয়নি, তোমার আমলে এত 6 মাসে হঠাৎ প্রবলেম আসলো কেন? প্রবলেম হয়তো ইউনূসের জমানাতে হওয়ার কথা। ডক্টর মোহাম্মদ ইউনূসের লোক নাই, জোর নাই, ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, তো তিনি যদি এটা সুন্দরভাবে চালাতে পারেন, তা তোমরা কেন পারছো না? একেবারে আমজনতা এভাবে গালাগাল করছে। অন্যদিকে যেটা আসছে যে আগামী 2 বছর তোমরা কি সমাধান করবে? তোমরা তো এই গত 6 মাসে ডে বাই ডে তোমাদের অবস্থা খারাপ হচ্ছে। আগামী 6 মাসে তো এটা আইসিইউতে চলে যাবে। 2 বছর এটার অস্তিত্ব থাকবে কিনা? 2 বছরে তোমরা ক্ষমতায় থাকবে কিনা? কে কি হবে না হবে তার কোনো তো নিশ্চয়তা নেই। আমরা এর মধ্যে এই যে এখন কষ্ট করতেছি, আমরাই তো বাঁচতেছি না। আমাদের ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাচ্ছে। তো এই যে একটা বিষয় যাচ্ছে, এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন জনগণের দুর্ভোগ দুর্দশার জন্যে। এটা শুনতে অনেক ভালো শুনিয়েছে, কিন্তু বাস্তবতা হলো মানুষের মন মানছে না। মানুষের শরীর, অর্থনৈতিক অ্যাবিলিটি কোনো কিছু এই জিনিসগুলো অ্যাবজর্ব করতে পারছে না।
ফলে অ্যাজ এ হোল যে যার অবস্থানে আমাদের দেশের জনগণ যার যতটুকু আছে সেটুকুরে ভেঙে পড়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।